ছিল বলছেন ফালাম্মা আসলামা, তারা উভয় আনুগত্য প্রকাশ করলো, ছেলে সন্তান উভয় আনুগত্য প্রকাশ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন। এখানে কয়েকটি কথা আপনাকে বলে রাখি, এখানে কয়েকটি কথা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন। এখানে কিছু বিভ্রান্তিকর কথা আমরা শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি ঘুষছে কাটছে না, এমনকি ছুরি উছড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এই কথাগুলো আমরা শুনে থাকি। তো এগুলো সহি কথা নয়, এগুলো হচ্ছে মিথ্যা রচনা। এমনকি আমরা এরকম কথা শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখকে বেঁধে দিচ্ছেন সন্তানকে জবাই করার জন্য। এই কথাগুলো বিভ্রান্তিকর মিথ্যা কথা, এই আকীদা, এগুলোকে বর্জন করতে হবে। এখানে কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ হয়েছে ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছেন উপর করে, তখনই আল্লাহ বলছেন হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যতে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে এরূপই পরিণাম দিয়ে থাকি। শুনুন কেমন আনুগত্য প্রকাশ করছে ছেলে সন্তান। একটু লক্ষ্য করুন, যখনই আল্লাহ অনুমতি দিচ্ছেন তখনই ছেলেকে উপর করে শুইয়ে দিলেন, এমনকি স্বপ্নকে বাস্তবায়ন করছেন। তখনই আল্লাহ ডাক দিচ্ছেন হে ইব্রাহিম, তোমার সন্তানকে তোমাকে জবাই করতে হবে না। আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা হচ্ছে স্পষ্ট একটা পরীক্ষা। আমি তোমাকে বাস্তব রূপ দিতে বলিনি, আসলে তোমার সন্তানকে জবাই করতে বলিনি, এটা আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তোমরা উভয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমরা উভয়ে পরীক্ষায় পাস করে নিয়েছো। এই কথা আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। তোমরা ছেলে সন্তান, তোমরা বাপ এবং বেটা দুজনেই পরীক্ষায় পাস করে নিয়েছো, এই কথা আল্লাহ ডাক দিয়ে বলছেন। এরপর আল্লাহ বলছেন অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে দিলাম এক মহা কুরবানি। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনই জিবরাইলের মাধ্যম দিয়ে একটি দুম্বাকে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন তাকে জবাই করতে, এবং ওই দুম্বাকে জবাই করতে অনুমতি দিলেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে। শুনুন, এটি হচ্ছে একটি বড় পরীক্ষা, মহান পরীক্ষা ছিল, এবং সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন একটি দুম্বা, যা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তীতে কি বলছেন আমরা একটু মনোযোগ সহকারে শুনি। ওয়া দারাবনা আলাইহি ফিল আখিরিন, এবং আমরা এটা ছেড়ে দিলাম পরবর্তীদের জন্য। শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছিলেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দিলেন একটি দুম্বা, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন এ কথা নয়। আল্লাহ বলছেন ওয়া দারাবনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের জন্য এটা ছেড়ে দিলাম, রেখে দিলাম। যা আজ পর্যন্ত যেটা আমরা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমনকি সেটা আমরাও পালন করছি। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। শুনুন, আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করে নিয়েছে। শুনুন, আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম পিতা এবং পুত্রের সেই কুরবানির ইতিহাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য করেছিলেন। কিন্তু পিতা পুত্র উভয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, উভয়ে পাস করে নিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন জবাই করার জন্য তিনি
আমাদেরকে দিয়ে দিয়েছিলেন একটি দুম্বা, যা আজ পর্যন্ত আমাদের জন্য সেই বিধানটি বাস্তবায়ন করে রেখেছেন, সাব্যস্ত করে রেখেছেন। আমরাও সেটা করছি। যা জিলহজ মাসের 10 তারিখ আমরা করে থাকি ইয়াউমুন নাহার, যেটিকে আমরা কুরবানির দিন করে থাকি, সেই দিনটিতে আমরা এই বিষয়টি পালন করে থাকি। যা হোক, এই বিধানগুলো যদি আমরা যেগুলো বিভ্রান্তিকর আকীদা রয়েছে এগুলোকে বর্জন করে যেগুলো সহি কথা রয়েছে এই কথাগুলোর জন্য আমরা বিশ্বাস করি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহু আমিন। কুরবানির আরও বিষয়ে আমরা অবশ্যই জানবো, অবহিত হব। এই বিষয়গুলো জানা আমাদের আসলে জরুরি। যেমন কুরবানির গুরুত্ব, আল কুরবানু মা তাকাররাবা বিহি আল্লাহু তাআলা, কুরবানি করতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ সূরা আল কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। কোরআনের নির্দেশ হচ্ছে কুরবানি করা। অতএব কুরবানিকে একেবারে হেলাফেলা মনে করলে চলবে না। গুরুত্বহীন সহকারে, গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহর ময়দানে না আসে। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অবশ্যই সামর্থ্য থাকা শর্তে কুরবানি করতে হবে। আমার আপনার সামর্থ্য রয়েছে, কুরবানি করতে হবে, এটা আমার আপনার জন্য জরুরি। সামর্থ্য না থাকলে সেটা ভিন্ন হিসাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলছেন, যদি তোমরা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করো, তাহলে তোমরা আমার ঈদগাহের ময়দানে সালাত আদায় করতে আসিও না। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুনুন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা এই সুন্দর একটা আমলকে বর্জন না করে দিই, সুন্দর একটি কাজকে যেন আমরা বর্জন না করে দিই, এই সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা প্রতিটি ব্যক্তি যেন এই বিষয়টিকে আমল করি, এই বিষয়টি যেন কাজটি যেন আমরা পালন করি। শুনুন, কি উদ্দেশ্যে কুরবানি করতে হবে? উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ ভীতি, ইখলাস জরুরি। শুধু কুরবানির ক্ষেত্রে নয়, প্রতিটি আমলের ক্ষেত্রে, এমনকি কুরবানির ক্ষেত্রে ইখলাস জরুরি। খালিস নিয়াতে অন্তরকে পরিষ্কার করে, স্বচ্ছ করে একমাত্র আল্লাহকে ভয় করে কুরবানি করতে হবে। কিন্তু সমাজে আমি বলি 90% লোকের কুরবানি বাতিল, পরিত্যাজ্য, যা আমরা লৌকিকতা, লোক দেখার জন্য করে থাকি, চক্ষু লজ্জায় আমরা করে থাকি। সমাজে কেউ ছোট বলবে এই জন্য আমরা করে থাকি, এই জন্য আমরা অনেকেই কুরবানি করে থাকি। কিন্তু এই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে কুরবানি ইখলাস সহকারে করা হয়, যে কুরবানি আল্লাহকে ভয় ভীতি করে করা হয়, ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শুনুন, আমাকে কেউ খারাপ বলবে, সমাজে ছোট বলবে, বা লোক চক্ষু লজ্জায় বা কুটুম সদর রয়েছে, এই জন্য কুরবানি করতে হবে, বিষয়টি এমনটি নয়। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য। আবার আমরা কুরবানি করে থাকি অনেক কষ্ট করে, টাকা নেই, ধার করে কিছু কুরবানি করে থাকি। বিষয়টি এত জরুরি সহকারে দেখলে হবে না। শুনুন, আমাকে এত জরুরি ভিত্তিতে কোরবানি করতে হবে, বিষয়টি এমনটি নয়। অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, কোরবানি করবো, টাকা পয়সা ধার করে কোরবানি করতে হবে, বিষয়টি এমনটি নয়। তবে কোরবানির ক্ষেত্রে ইখলাস থাকা, আল্লাহভীতি থাকা, এগুলো জরুরি। শুনুন, জাহিল যুগে কোরবানির কথা কিছু আপনাকে বলে রাখি। জাহিল যুগে মক্কার কাফেররা তারা দেব-দেবীর নামে কোরবানি করত, এমনকি তারা ওই গোশতগুলো দেবদেবীর মাত্র রাখতো, তার উপর কিছু রক্ত ছিটিয়ে দিত, এমনকি তারা রক্ত এবং মাংস নিয়ে খেল তামাশা করতো। ওই রক্তগুলোকে নিয়ে তারা কাবা ঘরের দেওয়ালে লেপন করতো। মুসলমানরা কিন্তু তাদের দেখা দেখি এরকম আমল করতে লাগলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ারাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। কুরবানি পশুর রক্ত, মাংস, হাড্ডি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু প্রতিটি ব্যক্তির তাকওয়া, আল্লাহ ভীতি আল্লাহর কাছে পৌঁছে যায়। শুনুন, কুরবানি পশুর গোশত, লোক বা যে কোনো বিষয় হোক না কেন, রক্ত হোক না কেন, যাই হোক না কেন, আল্লাহর কাছে পৌঁছে না। যখন জবাই
আমি দিলাম, কি সহকারে দিলাম, কি ইমান সহকারে, কি তাকওয়া সহকারে, কি ইখলাস সহকারে দিলাম, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। গোস্ত মাংস নিয়ে খেলা করার কোনো প্রকার প্রয়োজন নেই, রক্ত নিয়ে খেলা করার কোনো প্রকার প্রয়োজন নেই। আমরা খেলা করবো একমাত্র তাকওয়া নিয়ে এবং ইখলাস নিয়ে। কে কত তাকওয়া সহকারে, কে কত আল্লাহ ভীতি সহকারে কুরবানি দিতে পারছি, এই বিষয়গুলো হচ্ছে লক্ষণীয়। শুনুন, কুরবানি করা কি? কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। সামর্থ্য থাকলে কুরবানি দিতে হবে, এটা জরুরি বিষয়। কিন্তু সামর্থ্য না থাকলে টাকা ধার করে কুরবানি দেওয়ার কোনো প্রকার প্রয়োজন আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি। কারণ হচ্ছে এটাই, মানুষ যেটাকে ফরজ মনে না করে নেয়, মানুষ যেটাকে ফরজ মনে না করে নেয়, এই জন্য যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলে চাই যে যদি আমাদের সামর্থ্য থাকে, আমার আপনার সামর্থ্য থাকে, তাহলে আমি আপনি কুরবানি করবো অবশ্যই। কুরবানি সম্পর্কে অনেক বিষয় জানা রয়েছে আমাদের আপনাদের, এবং এই জিলহজ মাসের আমাদের আরও কিছু করণীয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাখালা আসরু, যখন আমরা কিন্তু কুরবানি করে থাকি জিলহজ মাসের 10 তারিখ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জিলহজ মাস সম্পর্কে যে ইযা দাখালা আসর, যখন জিলহজ মাসের প্রথম দশক তোমাদের মধ্যে প্রবেশ করে, আরাদা বাউকুম আইয়ুদাহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুরবানি করার ইচ্ছা করে, ফালা ইউমাসসা মিন সাইরি হিওয়ালফারিহি সাইয়ান, সে যেন তার নিজ নিজ চুল এবং নখ কর্তন না করে, না কাটে। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বিষয়টি আবারও মনোযোগ সহকারে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করলো সে যেন চুল বা নখ না কাটে। এক্ষেত্রে আর একটি বিষয় আপনাকে বলে রাখি, যে ব্যক্তি কুরবানি করতে পারেনি, যার সামর্থ্য নাই, সে যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে এমনকি এই 10 দিন চুল এবং নখ না কাটে, তাহলে কুরবানি করে যে সব পাওয়া যায় সে ব্যক্তি সেই সবটি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যা হোক, যারা কুরবানি করতে পারে না তারা যেন এই আমলটি করে, তবে এরও গুরুত্ব সহকারে দেখতে হবে না, এতই জরুরি ভিত্তিতে আমল করতে হবে না যে চুল নখ কাটাই যাবে না। এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। যদি আমরা আমল করতে পারি ভালো, কিন্তু অনেকের মধ্যে এই বিশ্বাস রয়েছে যে জিলহজ মাসের চাঁদ উঠলে চুলও কাটা যাবে না, নখও কাটা যাবে না, এই বিশ্বাস রয়েছে। এই বিশ্বাসকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। তবে যারা কুরবানি দেয়নি তারা যদি চুল এবং নখ না কাটে, কুরবানির দিন যদি কাটে, তাহলে তারা কুরবানি করার সময় সওয়াব পেয়ে যাবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুনুন, মানুষের মধ্যে আরও কিছু বিভ্রান্তিকর আকীদা রয়েছে যেগুলো বলা একান্ত জরুরি। যে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে কুরবানি করা পর্যন্ত কোনো প্রকার পশু কাটা যাবে না, জবাই করা যাবে না, এরূপ বিশ্বাস কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে জাহিলি বিভ্রান্তিকর বিশ্বাস। এগুলোকে মুসলমানদেরকে বর্জন করতে হবে। কাটা যাবে না এই কথা যারা বলে, আমি বলি তারা জাহেল, মূর্খ যারা, আর কিছু নয়। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছুই পাওয়া যায় না। এগুলো মানুষের মন বাড়ানো, নিজে থেকে এগুলো মানুষ করে থাকে। অতএব এই বিশ্বাস, এই আকীদাকে বর্জন করতে হবে। জিলহজের চাঁদ উঠলে কী হলো, মানুষ যে কোনো কিছু করতে পারে, কাটতেও পারে, এতে যে কোনো পশু জবাই করতে পারে, এতে কোনো আপত্তি নেই, এতে কোনো প্রকার সমস্যা নেই। আমরা জিলহজ মাসের আরও কিছু বিষয় সম্পর্কে জানবো যেগুলো অতি উত্তম, যেগুলো খুব জরুরি। শুনুন, একটু মনোযোগ সহকারে শুনবেন। জিলহজ মাসে কি সুন্দর, কি চাকচিক্য, কত সুন্দর ভালো আমল রয়েছে, এগুলো আমাদের জানা জরুরি। সংক্ষিপ্ত আকারে বলবো, যা হোক সময় শেষ হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আমালু সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আসরাতি। জিলহজ মাসের 1 থেকে প্রথম দশকের আমল আল্লাহর কাছে যত প্রিয়, এর
ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, হে রাসূল জিহাদ কি আর থেকে সবচেয়ে উত্তম আমল নয়? ক্বালা ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না জিহাদ এর চাইতে উত্তম আমল নয়। ইল্লা খরাজা ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার অর্থ সম্পদ এবং জানটাকে নিয়ে বের হয়ে গেছে কিন্তু কিছুই নিয়ে ফিরে আসতে পারেনি, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। একদম মনোযোগ সহকারে শুনুন, জিলহজ মাসের প্রথম দশকের আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট উত্তম আমল বলে ঘোষণা করছেন। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদও কি আর চাইতে উত্তম আমল নয়? আল্লাহ রাসূল বলছেন, না জিহাদের চাইতে উত্তম আমল নয়। তাহলে এই জিলহজ মাস, এই প্রথম দশক কতই গুরুত্ব রাখে, কতই ফজিলতপূর্ণ, কতই বড় ফজিলত রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, আমরা একটু লক্ষ্য করি। কেন কেন এই জিলহজ মাস এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ, এত সম্মানিত কেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই জিলহজ মাসে রয়েছে ইয়ামুল আরাফা, আরাফার সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে ব্যক্তি আরাফাত দিনে সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত বর্ণনা করেছেন। তাহলে একটু লক্ষ্য করুন, যদি আমরা আরাফাত দিনে সিয়াম পালন করি তাহলে পূর্বে এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং এই জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে হজ, যেটা প্রতিটি মুসলমানের জন্য, সমর্থবান ব্যক্তির জন্য ফরজ, যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, একটা কবুল হজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঢুকাই দিবেন, প্রবেশ করে দিবেন। তাহলে এই জিলহজ মাস কতই ফজিলতপূর্ণ, কতই বরকতপূর্ণ আমরা লক্ষ্য করি। কেন জিলহজ মাস ফজিলতপূর্ণ সেটা আপনাকে জানিয়ে দিলাম। এ মাসে রয়েছে আরাফার সিয়াম, এ মাসে রয়েছে হজ, এ মাসে রয়েছে কুরবানি, এত সুন্দর সুন্দর চাকচিক্য, এত ফজিলতপূর্ণ আমল রয়েছে। এই জন্য এই জিলহজ মাসের প্রথম দশককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন, আমরা এইটাকে এগুলো জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির মাসাইলগুলো আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। কুরবানি সম্পর্কে আরও অনেক বিষয় জানা রয়েছে, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি সময় পাই। আর যদি সময় তো সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাআলা যাই হোক, আজকের আলোচনা এখান থেকে শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।